আজকে তো বিগ বসের ফাইনাল, আমাকে দেখতেই হবে। না না, এর পরের এপিসোড আমাকে মিস করা যাবে না, আমাকেও দেখতে হবে। না না, আজকে ইন্ডিয়া এবং পাকিস্তানের ম্যাচ আছে, ওটা আমাকে দেখতে হবে। না না, আজকে আমার ফেভারিট মুভি আছে টিভিতে, আমি ওইটা দেখব। ওদের চার বউয়ের মধ্যে টিভি দেখা নিয়ে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। আর তাদের এমন চিৎকার শুনে তাদের শাশুড়ি মা সেখানে চলে আসেন। আরে আরে চুপ করো তোমরা। তোমাদের মধ্যে তো দেখি লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। সব সময় তোমরা এই টিভি দেখা নিয়ে এমন করো। আজকে কেউ টিভি দেখবে না তোমরা। সৎসঙ্গের প্রোগ্রাম আছে টিভিতে, আজ আমি ওটা দেখবো। এই বলে সরলা তাদের কাছ থেকে রিমোট নিয়ে তার পছন্দের সিরিয়াল দেখতে শুরু করে দেয়। কিছুদিন পর এই, তোমরা যদি আজকে আমাকে ইন্ডিয়া এবং পাকিস্তানের ম্যাচটা দেখতে দিতে তাহলে কি ক্ষতি হতো? তোমাদের সিরিয়াল তো প্রতিদিনই হয়। কিন্তু আমার যে বিগ বসের ফাইনাল খেলাটা দেখা হলো না। আরে এই পায়েল, আর তুমি এই বিগ বসের সিরিয়াল দেখে কি এমন হয় বলো তো? আরে পায়েল, তুমি যে ক্রিকেট ক্রিকেট করো, এক ওভারে কত হয় সেটাও কি বলতে পারবে? আরে আরে তোমরা চুপ করো, না হলে রান্নাঘর থেকে মা এসে যে আবার বকা শুরু করে দেবে। এই জন্যই তো আমি বলেছিলাম এসব বাদ দিয়ে তোমরা কমিটির কিছু জিনিস দেখো, তাহলেও লাভ হবে। আরে আমাদের ঘরে কমিটির থেকে কি কিছু কম আছে নাকি? সেটাই দেখে নাও। এসব বলে তারা চারজন ঘরের ভেতর হাসতে শুরু করলো। এসব হাসাহাসি শুনে পাশের ঘর থেকে সরলা দেবী বলে উঠল, আরে আরে তোমরা এমন হাসাহাসি করছো কেন? যাও রান্না সেরে নাও। এদের কিছু বোঝাও যায় না বাপু, কখনো ঝগড়া করে আবার কখনো হাসাহাসি করে। এভাবেই সরলা পরিবারের দিন কাটছিল। এভাবে একদিন সরলা দেবী বলছিল, এই যে চার বউ, তোমরা ভালো করে শুনে নাও। তোমাদের মেসো ঠাকুর আর মেসো মাসি আসবে, তাদের সামনে কিন্তু তোমরা কখনো ঝগড়া করবে না। এভাবে কেন বলছেন আপনি? আমরা কি প্রতিদিনই ঝগড়া করি নাকি? আমরা তো মাঝে মাঝে একটু টিভি দেখি। হ্যাঁ হ্যাঁ, আমিও তো নিজের ইচ্ছা মতো কখনো কখনো দেখতে পাই। এই কি মিথ্যাবাদী রে! যেই না টিভি চালু হয় ঠিক তখনই জিনের মতো এসে হাজির হয়। আর আমি তো হাতে কখনো রিমোটই পাই না। টিভিটা চালু হলেই তুই তো রিমোট নিয়ে ডাকাতের মতো বসে পড়িস। এভাবে ওদের চারজনের ঝগড়া চলতেই থাকে। আরে আরে তোমাদের ঝগড়া মেটাতে মেটাতে তো আমি একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব। এভাবে একদিন সরলা দেবীর বোন আর জামাইবাবু তাদের বাড়িতে চলে আসেন। আরে সরলা, তুমি তো দেখছি বেশ ভালোই ঘরটা গুছিয়ে রেখেছো। আরে এসব তো আমার বৌমারাই করে, ওরাই তো আমার ঘর বাড়ি সব গুছিয়ে রাখে। আচ্ছা, তো তোর চার বউরা কোথায় রে? ঘরেই আছে, আর কোথায় বা যাবে। ডাকছি, পায়েল, টিনা, অনুরাধা, রূপালী, তোমরা সবাই এদিকে এসো তো। শাশুড়ির কথা শুনে তারা চার বউ বাইরে এলো। আর তাদের মাসি শাশুড়ি ও মেসো শ্বশুরকে প্রণাম করলো। বাহ বাহ, কি সংস্কারী সব বৌমারা! রূপ এবং গুণ সবই আছে ওদের মধ্যে। আগে টিভিটা চলতে দাও না, তারপর সব সংস্কার বেরিয়ে যাবে। তুমি নিশ্চয় কোনো পুণ্যি করেছো, তাই এত ভালো বৌমা পেয়েছো। ওরা দুজন কথা বলছিল, তখন অনুরাধা সেখানে এলো। মা, মাসি, মেসো সবাই চলুন, খাবার রেডি আছে। খাবার খেয়ে মা আর মাসি বাইরে ঘুরতে চলে যায়।
আর মেসোমশাই টিভি দেখতে শুরু করে। ঠিক তখনই অনুরাধা সেখানে আসে। আরে মেশো, তুমি নিউজ দেখছো কেন? ওখানে তো একই খবর বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখায়। শোনো না, এখন টেস্ট ম্যাচ চলছে, ওই চ্যানেলটা দাও না, একটু দেখি। মনোহর চ্যানেল পাল্টাতেই টিনা সেখানে চলে আসে। আরে কি সব ফালতু চ্যানেল দেখছো? স্টার প্লাসটা দিয়ে দাও না, সেখানে ভালো সিরিয়াল চলছে। আসলে কি মেশো, আজকে না ওই বাড়ির বউটা পালিয়ে যাবে, তাই আর কি সিরিয়ালটা দেখব। মনোহর এরপর চ্যানেলটা পাল্টে দেওয়াতে পায়েলের মুখ ভার হয়ে আসে। আর ঠিক তখনই সেখানে রূপা চলে আসে। এসব কিছু বেকার, আপনি না রিয়েলিটি শোটা দিয়ে দিন। মনোহর চ্যানেলটি পাল্টে দেয়। আর ঠিক তখনই সেখানে অনুরাধা চলে আসে। মেসোমশাই, আজকে না সালমান খানের একটা সিনেমা আসবে, আপনি ওই চ্যানেলটা দিয়ে দিন না। মনোহর আবারও চ্যানেল পাল্টালো। মেসোমশাই, আমার চ্যানেলটা দিয়ে দিন তো। না না, ম্যাচ। না না, রিয়েলিটি শো। না না, সিনেমা। এভাবে ওদের চার বউয়ের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়ে যায়। মনোহর ওদেরকে অনেক চুপ করানোর চেষ্টা করে, কিন্তু মনোহরকে কেউ পাত্তাই দেয় না। আর আওয়াজ এত জোরে হয় যে বাইরে শয়লা দেবীর কানে পৌঁছে যায়। হে উপরওয়ালা, এদের মধ্যে তো দেখছি আবার ঝগড়া লেগে গেছে। কিসের ঝগড়া? এরপর শয়লা দেবী আর তার মাসি ঘরে আসে। এ বাবা, এ কি? আরে এটাই তো আমার বৌমাদের সব থেকে বড় সমস্যা। এমনিতে এরা খুব ভালো, কিন্তু টিভিতে ওদের পছন্দ মতো জিনিস দেখার জন্য এরা খুবই পাগল। আরে তবে তুমি 4 জনের জন্য 4টা টিভি আনিয়ে দাও না। আমি আমার ছেলে অশোককে 4টা টিভির কথা বলছি। ঠিক আছে, তুই ওকে টিভি পাঠিয়ে দিতে বলিস, আমি ওর অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেব। এরপর তাদের মাসি ও মেশো বাড়িতে চলে যায়। আর তাদের চার বউয়ের ঘরে আলাদা আলাদা 4টা টিভি এনে দেয়। কিন্তু ওরা কোনো মজা পাচ্ছিল না, কিছু না কিছু তারা যেন মিস করছিল। শয়লা দেবী যখন ঘরে ছিল, চেঁচামেচির আওয়াজ শুনে বাইরে বেরিয়ে দেখে আরে এখন কেন লড়াই করছো? তোমাদের সবারই তো আলাদা আলাদা টিভি হয়ে গেছে। না মা, আমরা লড়াই করা ছাড়া 20 মিনিটের বেশি ছবি দেখতে পারি না, আর ঝগড়া না করে তো থাকতেই পারবো না। আর তাই আমরা এই টিভিটাই দেখব, কিন্তু সবার আগে আমার পছন্দের সিরিয়ালই দেখব। না আমার। না, আমি আমার পছন্দের দেখব। আর আমি কি এখানে কারো মুখ দেখতে এসেছি? আমি আমার পছন্দের সিরিয়াল দেখবো। তো তোমরা এসব তো আমাকে আগেও বলতে পারতে, তাই না? কিন্তু ওরা 4 জন নিজেদের মধ্যে ঝগড়া করতেই এতটা ব্যস্ত, শয়লা দেবীর কথা কেই বা শোনে। আর ওরা 4 বৌমা এখনো পর্যন্ত ঝগড়া করেই যাচ্ছে।